হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো গাইজ দুপুরের খাবার নিয়ে। তো আজকে আমি কি কি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য গাইজ চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইজ শুরু করতেছি এখান থেকে। এখানে আছে সাদা ভাত, এখানে আছে দন্দুল আলু দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। খুবই ইয়ামি এসেছে গাইজ, দেখেন কালারটা অসাধারণ এসেছে। আমি নিজে রান্না করেছি সেজন্য বলছি না, আসলে রান্নাটা খুবই চমৎকার হয়েছে। আপনারা কে কে পছন্দ করেন এভাবে দন্দুল দিয়ে ইলিশ মাছ দা রান্না করতে। আর এটা হচ্ছে আরেকটা মজাদার খাবার, শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে ভাজি করেছি শুকনো মরিচ দিয়ে। আর একটু ইলিশ মাছ ফ্রাই করে রেখেছি শাশুড়ি মায়ের জন্য, সাথে নিয়েছি কাগজি লেবু। তো আসলে এই মাছগুলি ছোট, শাশুড়ি মা খেতে পারবে না, প্রচুর পরিমাণ কাটা, তাই তার জন্য একটু ফ্রাই করে রেখেছি। সে ইলিশ ফ্রাইটা খুবই পছন্দ করে, একটু ফ্রাই করে দিলে সে খুব ভালোভাবে খেতে পারে। তো গাইস আজকে আমি এই রান্না করেছি। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট দিবেন। এই সিজনে কিন্তু গাইস শাপলাটা কিন্তু অসাধারণ। তো দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছ দিয়ে নারকেল কোড়ানো দিয়ে এটা ভাজি করেছি। তো কে কে পছন্দ করেন এই শাপলাটা সেটাও বলবেন। আর এই ধুন্দুল দিয়ে ইলিশ মাছ দিয়ে কে কে খেতে পছন্দ করেন রান্না, আমার খুবই ভালো লাগে। আসলে কি ইলিশ মাছ যে কোনো সবজি দিয়ে খাওয়া যায়। ইলিশ মাছ এরকম একটা মাছ, এটা একেবারে আমাদের শরৎপুরের পদ্মা নদীর মাছ গাইস। মাছটা ছোটো হলেও খেতে খুবই অসাধারণ, খুবই ইয়ামি, অনেক মজা। তো আজকের মতো এতটুকুই। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না। তো আমি আরেকটা কথা বলে নিচ্ছি গাইজ, সব জায়গায় কিন্তু সারা বাংলাদেশে নিম্নচাপ শুরু হয়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের শরৎপুরে। তো এখন হয়তো একটু কমেছে দুপুর টাইম, তাই। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।